আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি মহান বাড়ি তাআলা আমাদেরকে আজ পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহর ঘরে মসজিদে আমাদেরকে আসার সুযোগ করে দিয়েছেন, তৌফিক দিয়েছেন। শুকরিয়া তান সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আরও শুকরিয়া জ্ঞাপন করছি ওই মহান রব্বে করিমের দরবারে যিনি আমাদেরকে মসজিদে আসার পরে কিছুক্ষণ আল্লাহ পাকের জিকির করার মাধ্যমে আমাদের জীবনের গুনাহগুলোকে ক্ষমা করার এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের শানে দুরূদ শরীফ পড়ার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মর্যাদাকে বুলন্দ করে দিয়েছেন। সেই মহান মনিব মাওলার দরবারে কালিমাতুশ শুকর আদায় করে দিয়ে আরেকবার পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য, আমাদের জীবন ধারণের জন্য, আমাদের জীবন পরিচালনার জন্য, আমাদের জীবনকে সুন্দরভাবে উপভোগ করার জন্য, আমাদের জীবনের সকল কষ্ট ক্লেশগুলোকে দূরভীত করে একটা সুন্দর সুকুন জিন্দেগি আমাদেরকে দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে মাজিদ আমাদেরকে দান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে মাজিদের মধ্যে ইরশাদ করছেন, ওয়ামা মিন গায়িবাতিন ফিস সামাই ওয়াল আরদ, আমি আসমান এবং জমিনের মাঝখানে এমন কিছু নাই যা আমি এই কিতাবের মধ্যে বর্ণনা করি নাই। সবকিছু আমার আল্লাহ কিতাবের মধ্যে স্পষ্টভাবে বর্ণনা করে দিয়েছেন। আমি আজকে আলোচনার শুরুতেই অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করছি, অত্যন্ত শ্রদ্ধার সাথে মনে করছি যারা এই দেশের জন্য নিজের প্রাণকে উৎসর্গ করে দিয়েছেন সে সকল ছাত্র ভাই এবং সে সকল মানুষ সকলের জন্য সকলকে আমরা শ্রদ্ধা ভরে স্মরণ করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দেখ এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে উচ্চ মাকাম দান করুক, সকলে পড়ি আমিন। সম্মানিত উপস্থিতি, মানুষের জীবন পরিচালনার জন্য, মানুষ হচ্ছে সামাজিক জীব, মানুষ কখনো একা বসবাস করতে পারে না। মানুষের বসবাসের জন্য একটি সমাজের প্রয়োজন হয়, মানুষের শান্তির জন্য পরিবারের প্রয়োজন হয়, মানুষের জীবনকে সচল রাখার জন্য একটি সুন্দর পরিবেশ গঠনের জন্য একটি আদর্শ রাষ্ট্রের প্রয়োজন হয়। একজন মানুষ তার জীবন কিভাবে পরিচালনা করবে, সে জীবনটা হোক পারিবারিক জীবন, সে জীবনটা হোক সামাজিক জীবন, সে জীবনটা হোক রাষ্ট্রীয় জীবন, সর্বক্ষেত্রেই কোরআন আমাদেরকে দিক নির্দেশনা দিচ্ছেন, তোমরা তোমাদের জীবনটাকে এইভাবে পরিচালনা করো। প্রত্যেক জাতির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একটা নির্দিষ্ট সময় রেখেছেন। এই পৃথিবীর মধ্যে আমরা যদি ইতিহাস ঘাটাঘাটি করি, এই জগতের মধ্যে জালেমও আছে, মজলুমও আছে। ইতিহাসের মধ্যে, এই ইতিহাসের মধ্যে জুলুমের সর্বোচ্চ পর্যায়ে রয়েছে, যেই জায়গার মধ্যে পুরুষ সন্তান জন্ম নিলেই জবাই করে দেওয়া হতো। পুরুষ জন্ম নেওয়ার সাথে সাথে কি করা হতো? সাথে সাথে জবাই করা হতো। ওই জায়গার মধ্যে পুরুষ থাকতে পারবে না। ভয়। ওই জাতি, যেই জাতির ইতিহাসের দিকে আমরা যদি লক্ষ্য করি, আমরা দেখব যে এই পৃথিবীর বড় বড় ইমারত, পৃথিবীর বড় বড় স্থাপনা তাদের হাত ধরে উঠে এসেছে। আপনারা জানেন যে পেত্রা নগরী একটা জায়গা আছে, দ্য সিটি অফ পেত্রা। পাহাড় খোদাই করে একটা বিশাল এক শহর তৈরি করা হয়েছে। পাহাড় খোদাই করে, পাহাড়ের মধ্যে বড় বড় প্রাসাদ, কি সুন্দর কারুকার্য। যে মানুষগুলো তৈরি করেছে, যে জাতি তৈরি করেছে, আল্লাহ বলেন এই জাতির মতো শক্তিশালী জাতি আমি এর পরে প্রেরণই করি নাই। তারা এতটা শক্তিশালী, কিন্তু আল্লাহ বলছেন তারা আমার নাফরমানি করার কারণে আমি আল্লাহ তাদেরকে নিশ্চিহ্ন করে দিয়েছি। কিন্তু তাদের সৃষ্টিগুলোকে আমি আল্লাহ নিদর্শন করে রেখেছি।
পিরামিড, পিরামিডের দিকে যদি আমরা লক্ষ্য করি, মানে এটা আমাদের মধ্যে এখনো কিন্তু কৌতূহল, কিভাবে পিরামিড তৈরি করলো। কিন্তু যারা যেই সভ্যতায় এই পিরামিড তৈরি করা হয়েছে, যেই সভ্যতার আদলে এই পিরামিডটা বানানো হয়েছে, ওই সভ্যতার যেই সময়ের যেই শাসক ফেরাউন, এই ফেরাউন কিন্তু এই পৃথিবীর মধ্যে এত বড় ক্ষমতাধর, সে তার ক্ষমতায় থাকাকালীন সে বলতেছে ইন্নি আনা রব্বুকুমুল আলা, আমি হলাম সবচেয়ে বড় খোদা, আমি হলাম সবচেয়ে বড় খোদা। ইট, আমরা যে ইমারত তৈরি করি, ইটের আবিষ্কার করা হয়েছে ফেরাউনের সময়। ইটের আবিষ্কার করা হয়েছে কখন? সূরা কসসের মধ্যে আমার আল্লাহ বলছেন ফেরাউন তার মন্ত্রী, প্রধানমন্ত্রী হামানকে বলছে, হামান তুমি মাটি পুড়িয়ে ইমারত তৈরি করো, মাটি পুড়িয়ে শক্ত ইট দিয়ে তুমি কি করো? ইমারত তৈরি করো, সিঁড়ি তৈরি করো, আমি এই সিঁড়ি দিয়ে আসমানে যাব, যে মূসার খোদার সাথে যুদ্ধ করব। নাউজুবিল্লাহ বলেন, আমি গিয়ে মূসার খোদার সাথে যুদ্ধ করব। অথচ আজকে যখনই মিশরের জাতীয় জাদুঘরের মধ্যে যখন যাওয়া হয়, মানুষ যখনই ফেরাউনের সাথে ফেরাউনের ওই লাশকে দেখে ততবারই ঘৃণা ভরে, একেবারে ঘৃণার সাথে, ঘৃণার চোখে ফেরাউনের দিকে তাকায় আর মনে মনে বলতে থাকে যে এই ফেরাউন আল্লাহর নাফরমানি করেছে, এই ফেরাউন আল্লাহর সাথে বিদ্রোহ করেছে, আজকে তার কি অবস্থা হয়ে আছে, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তোহা 16 নম্বর পারায় আমার আল্লাহ সূরা তোহার মধ্যে একটা কথা উল্লেখ করেছেন যে ফেরাউন যখন নীল নদ পার হচ্ছিল, তো নীল নদ পার হওয়ার সময় যখন আল্লাহ এই পানিকে দুই দিকে উঠাই দিলেন, পানিকে দুই দিকে উঠিয়ে দেওয়া হলো, পানির মাঝখানে রাস্তা তৈরি হলো। হযরতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়া সাল্লামের দরবারে ইহুদিরা এসেছে, ইহুদিরা এসে মানে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত যারা ছিল তারা নবীজির কাছে এসে তিনটা প্রশ্ন করলো। কয়টা? তিনটা প্রশ্ন করলো। তিন প্রশ্নের মধ্যে এক নাম্বার প্রশ্ন, দুনিয়াতে এমন কোন জায়গা আছে যেই জায়গায় সূর্যের আলো একবার পড়েছে, দুনিয়াতে কিয়ামতের আগ পর্যন্ত ওই জায়গায় সূর্যের আলো পড়বে না? এটা কোন জায়গা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সাল্লাম বললেন যে এটা আমি জানি, এটা আমি জানি। আরেকটা, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে খাবার খাওয়াবেন জান্নাতীদেরকে, কিন্তু জান্নাতি মানুষ খাবার খাবে কিন্তু তাদের প্রস্রাব পায়খানার কোনো ব্যাগ হবে। এটা কি কোনো দুনিয়াতে কোনো নিদর্শন আছে? দুনিয়াতে এটার কোনো নিদর্শন আছে? আছে, দুনিয়াতে এটার নিদর্শন আছে যে জান্নাতে মানুষ খাবার খাবে, এত পরিমাণ খাবার খাবে কিন্তু তাদের মধ্যে প্রস্রাব পায়খানা হবে। এটা নিদর্শন কি দুনিয়াতে আছে? নবীজি বললেন আছে। তো এই প্রশ্নগুলি যখন করা হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সাল্লাম বললেন, জবাব দিচ্ছেন যে দুনিয়ার মধ্যে একটা জায়গা আছে যেই জায়গায় সূর্যের আলো একবারই পড়েছে আর দ্বিতীয়বার পড়বে না। এই জায়গাটা হচ্ছে নীল নদের তলদেশ, মানে লোহিত সাগরের তলদেশ, নীল নদ না, লোহিত সাগর। আল্লাহ পাক রব্বুল আলামিন এই লোহিত সাগরের পানিকে উঠাই দিয়েছেন। পানি যখন উঠিয়ে দেওয়া হলো, এই পানি ফাঁকা হয়ে যে রাস্তাটা তৈরি হয়েছে, এই রাস্তার মধ্যে যে সূর্যের আলো পড়েছে, কিয়ামত পর্যন্ত আরেক মুসাও আসবে না, আরেক রাস্তাও তৈরি হবে না, আর কোনোদিন এই জায়গায় সূর্যের আলো পড়বেও। সুবহানাল্লাহ পড়েন। এখন দুনিয়ার মধ্যে জান্নাতি মানুষের খাবার দাবারের ব্যবস্থা কি? নবীজি বলছেন, সন্তান যখন মায়ের গর্ভে থাকে, মায়ের গর্ভে সন্তান খাবার খায় কিনা? সন্তান খাবার খায় কিনা? একটা নালা দিয়ে সন্তানের পেটের মধ্যে প্রয়োজনীয় খাবার দাবার যা আছে সবকিছু যাচ্ছে, কিন্তু কোনোদিন শুনেছেন যে সন্তান মায়ের গর্ভে পায়খানা প্রস্রাব করছে?
এটা কোনোদিন হয়েছে? আমার আল্লাহ এটা একটা নিদর্শন রেখেছেন, জন্য তোমরা জান্নাতে থাকবে, জান্নাতে মানুষ খাবার খাবে কিন্তু তাদের প্রস্রাব পায়খানা হবে, এটার একটা নিদর্শন আমি মায়ের গর্ভের মধ্যে রেখে দিয়েছি। আল্লাহ এটাকে আবার আরেকটা ক্লু আমাদেরকে দিয়ে দিলেন যে যখন সন্তান মায়ের গর্ভে থাকে সাধারণত মানুষ মনে করে এটা কিসের মধ্যে আছে, আমার আল্লাহ বলেন আমি আল্লাহ সর্বোচ্চ নিরাপদ জায়গার মধ্যে রেখে দিলাম আমার ওই বান্দাকে। আমার বান্দা জান্নাতে যেমন নিরাপদ, মায়ের গর্ভে আমি আল্লাহ তাকে ওই নিরাপদেই রেখেছি। বলেন সুবহানাল্লাহ। এটা নিদর্শন। তো ফেরাউন যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার উম্মতদেরকে তাড়া করলো, এই তাড়া করার পরে ফেরাউনের যত সৈন্য সামন্ত সহ সে নিজেও ওয়াগারাকা, সে পতিত হলো এই নীল সাগরের মধ্যে পানির দুই চাপে। পানির চাপের কারণে মানে সে এমন একটা ঢেউ তাকে আক্রমণ করলো, আক্রমণ করার কারণে তার অবস্থা খারাপ হয়ে গেছে। শেষে এই ফেরাউন ওই মুহূর্তে পানির মধ্যে থাকাকালীন সে কালেমা পড়তে চাচ্ছে। কি করতে চাচ্ছে? কালেমা পড়তে চাচ্ছে। হযরত জিবরাইল আলাইহিস সালাম এক মুষ্টি মাটি নিয়ে ফেরাউনের মুখের মধ্যে জাতা দিয়ে দিয়েছে, ও যাতে কালেমা পড়তে না পারে। কেন? ফেরাউন এত অত্যাচার করেছে, এত অত্যাচার করেছে, দুনিয়ার মধ্যে মুসা আলাইহিস সালামের সময় 8টা আযাব নাযিল হয়েছিল। কয়টা? 8টা। এর আগে আরেকটা কথা আপনাদেরকে জানিয়ে দেই, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের মধ্যে সবচাইতে বেশি যেই নবীর মানে উম্মতের কথা আলোচনা করেছেন এটা হচ্ছে হযরত মুসা আলাইহিস সালামের উম্মত। কেন? যেই জায়গায় আমার নবীর আলোচনা হয়েছে ওই জায়গায় মুসা আলাইহিস সালামের আলোচনা হয়েছে, যেই জায়গায় আমাদের নবীর উম্মতের আলোচনা হয়েছে এর সাথেই এই বনী ইসরাইলের আলোচনা হয়েছে। কেন? কারণ বনী ইসরাইল হচ্ছে এমন একটা অকৃতজ্ঞ জাতি, যেই জাতিকে আমার আল্লাহ দুনিয়াতে থাকতে জান্নাতি খাবার খাওয়াইছেন কিন্তু এরপরেও তারা আল্লাহকে মানতে রাজি। আপনি চিন্তা করতে পারেন, তারা সকালবেলা ঘুম থেকে উঠতো, ঘুম থেকে ওঠার পরে তারা দেখতো যে সবুজ ঘাসের উপরে ভুনা গোশত আর রুটি তাদের জন্য বিছিয়ে আছে, যাকে পবিত্র কোরআনের ভাষায় বলা হয়েছে মান্না ওয়াস সালওয়া। মান্না ওয়াস সালওয়া জান্নাতি খাবার তাদেরকে দেওয়া হতো, তারাই জান্নাতি খাবার খেত। এক পর্যায়ে তারা মুসা আলাইহিস সালামের কাছে বলল যে হে আল্লাহর নবী, জান্নাতি খাবার খেতে খেতে আমরা বোর হয়ে গিয়েছি, বিরক্ত হয়ে গিয়েছি, এখন আর জান্নাতি খাবার খাবো না, আপনি আল্লাহর কাছে বলে দেন এটা বন্ধ করে দিতে। আমরা দুনিয়ার মধ্যে মাটির মধ্যে আমরা শস্য উৎপাদন করব, কি কি? পেঁয়াজ, আদা, রসুন, এগুলি, ডাল, আমরা এগুলি উৎপাদন করে খাবো, ওই খাবার আমাদের ভালো লাগে না। নাউজুবিল্লাহ বলেন। নবীজি বলেন ওই দিন যদি মুসা আলাইহিস সালামের উম্মতের জন্য যদি এটা বন্ধ না হইতো আজ পর্যন্ত তোমরা খাইতে পারতা, এই জান্নাতি খাবার তোমরা কি করতা? খেতে পারতে। তো হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতদের জন্য আল্লাহ এত ব্যবস্থা করেছেন, আবার আযাবও দিয়েছেন। কি আযাব? মুসা আলাইহিস সালামের উম্মতের মধ্যে এমন একটা আযাব আসছিল, এই যে আমাদের সারা ওয়ার্ল্ডের মধ্যে আপনারা জানেন যে কিছুদিন আগে প্রায় বছর খানেক হবে যে মানে ওই ঘাস পোকা আসার কারণে মানে ফসল সব খেয়ে ফেলছে। আফ্রিকার মধ্যে, ভারতের মধ্যে, পাকিস্তানের মধ্যে, সৌদি আরবের মধ্যে ফসল সব খেয়ে ফেলছে। হয়েছে না এরকম? এটা কিন্তু আল্লাহর একটা আযাব। আল্লাহ বলতেছেন আমি এই আযাব মুসা আলাইহিস সালামের সময় দিয়েছিলাম, তাদের এই ফসলগুলি তারা খেয়ে ফেলতো। আরেকটা আযাব হচ্ছে ব্যাঙ। খাবার খেতে বসে খাবারের পাত্রের মধ্যে ব্যাঙ ভরা, ব্যাঙ। তাদের আরেকটা আযাব ছিল, তারা খাবার খেতে বসতো, গ্লাসের পানি নিত, পানিটা রক্ত হয়ে যেত। পানিটা কি হয়ে যেত? রক্ত। আরেকটা আযাব আল্লাহ তাদেরকে দিয়েছিল, মশার আযাব। মশা, এত পরিমাণ মশা আল্লাহ তাদেরকে দিয়েছে। মশার কারণে তারা মানে মহামারীর মতন রূপ ধারণ করেছে, মানুষ মরা। এরকম 8টা আযাব আল্লাহ তাদেরকে দিয়েছে যেন তারা সতর্ক হয়, ফিরে আসে। কিন্তু তারা ফিরে আসে।
এত আযাব দিল, এরপরেও আল্লাহর অবকাশ, এরপরেও আল্লাহর অবকাশ, এরপরেও আল্লাহর অবকাশ। অবশেষে আমার আল্লাহ বলেন, ওয়ামা নুআখিরুহু ইল্লা লিআজালিম মা'দুদ, আমি ওই পর্যন্ত একটা সময়সীমা দিয়ে দিয়েছি, এই সীমানা পার হওয়ার আগ পর্যন্ত আমি কাউকে পাকড়াও করি। এটা আমাদের দৈনন্দিন জীবনের মধ্যে একটা মানুষ অনেক জুলুম করেছে, একটা মানুষ বারবার অত্যাচার করছে, একটা মানুষের জুলুমের কারণে হাজার মানুষ অত্যাচারিত হচ্ছে, হাজার মানুষ অতিষ্ঠ হয়ে যাচ্ছে, মানুষ বারবার দোয়া করছে, এই জুলুম কবে বন্ধ হবে, এই জুলুম কবে বন্ধ হবে, এই জুলুম কবে বন্ধ হবে। কেন আল্লাহ দেখে না? আল্লাহ কি চোখ বন্ধ করে রেখেছে? এই জুলুমের থেকে আল্লাহ আমাদেরকে বাঁচায় না কেন? আমার আল্লাহ বলেন, সময় যখন আসবে, আমি যখন পাকড়াও করব, এই সময় আসার আগ পর্যন্ত আমি তাকে অবকাশ দেই। আমি আল্লাহ তার কাজকে তার কাছে আরো পছন্দনীয় করে দেই, তার এই কাজগুলোকে তার কাছে আরো ভালো লাগতে থাকে। সে যখন মানুষের উপর জুলুম করছে, এই জুলুমটা তার মধ্যে মনে হয় যেটা তো খুব ভালো, এটা মনে হয় আমার দ্বারা আরো ভালো কিছু হবে। কিন্তু এই জুলুম করতে 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 আল্লাহ বলেন, আমি হঠাৎ করে এমন এক সময় পাকড়াও করি যে তখন তার নড়াচড়া করার আর কোনো জায়গা থাকে, আর কোনো সুযোগ থাকে, আর তখনই তার ধ্বংস অনিবার্য হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, এই যে ধ্বংসটা যে হয়, যখন ধ্বংস শুরু হয় তখন তার অস্তিত্ব থাকে, আর যখন অস্তিত্ব থাকে না তখন ওই আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে মাজিদের মধ্যে ওই কথাটাই আমার আল্লাহ বারবার মনে করিয়ে দেয়, দেখো তোমরা ঘুরো এবং তোমরা লক্ষ্য করো, আমি আল্লাহ মিথ্যাবাদীদের সাথে, যারা জুলুম করেছে, জালেমদের সাথে আমি আল্লাহ কি আচরণ করেছি। এখন এর দ্বারা আমাদেরকে আল্লাহ কি বলছেন? আমাদেরকে আল্লাহ বারবার শিক্ষা দিচ্ছেন, দেখো তোমাদের মধ্যে যদি কোনো ব্যক্তির মধ্যে এই আচরণ থাকে, তোমাদের মধ্যে কোনো ব্যক্তির মধ্যে যদি এই রকম স্বভাব চরিত্র থাকে, সে যদি মনে করে যে আমি আল্লাহ বারবার ছাড় দিয়ে দিচ্ছি, তার মানে সে ভালো থাকবে না, সময় খুবই অল্প, আমি যে কোনো সময় তাকে পাকড়াও করব, আর পাকড়াও করার পরে তার সামান্য পরিমাণও তার বাঁচার কোনো সুযোগ। সম্মানিত উপস্থিতি, স্বাধীনতা এটা বড় একটা দামি জিনিস। স্বাধীনতা এত বড় একটা দামি জিনিস। স্বাধীনতা কয়েকটা ধরনের হয়, তোর মধ্যে এক নাম্বার হচ্ছে ব্যক্তি স্বাধীনতা। কি? একটা মানুষ যদি তার ব্যক্তিগতভাবে স্বাধীন না হতে পারে, তার মধ্যে রাষ্ট্রীয় স্বাধীন প্রতিষ্ঠা করা কখনো সম্ভব। আগে তাকে নিজের মধ্যে নিজেকে স্বাধীন হতে হবে। এখন স্বাধীনতা মানে কি, বা স্বাধীনতা রক্ষা করে কিভাবে? স্বাধীনতা রক্ষা করার জন্য এই পৃথিবীর মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন স্বাধীনতা রক্ষার কিছু ক্যাটাগরি দিয়েছেন, যে এই কাজগুলি যদি তোমরা কেউ করো তাহলে তোমরা স্বাধীনভাবে থাকতে পারবে। আর এই কাজগুলি করার কারণে তোমাদের মধ্যে স্বাধীনতা এমন ভাবে আসবে, আমি আল্লাহ তোমাদেরকে এই দুনিয়ার মধ্যে সম্মানিত করে রাখবো। এখন আল্লাহ যদি কাউকে সম্মানিত করে, ওই ব্যক্তিকে লাঞ্ছনা করার কোনো সুযোগ আছে? জোরে বলেন, আছে? স্বাধীনতা, এর আগে একটু দেখি স্বাধীনতাটা কি, বা যাদেরকে আল্লাহ সম্মানিত করেছেন তাদের অবস্থানটা কি। এই দুনিয়ার মধ্যে যত আল্লাহর ওলি আছে, এই যে ভারতবর্ষের মধ্যে, ভারতবর্ষে কোনো নবী আসছে? ভারতবর্ষে কোনো নবী এসেছে? কোনো সাহাবী এসেছে? ভারতবর্ষে কোনো সাহাবী এসেছে? হ্যাঁ, এসেছিল, দুইজন সাহাবা এসেছিল ভারতবর্ষে, কিন্তু তারা আবার রিটার্ন করে চলে গেছে। দুইজন সাহাবা এসেছিল, চট্টগ্রামের নদী বন্দরের মধ্যে তাদের নাও ভিড়ানো হয়েছে। সুবহানাল্লাহ পড়েন। তারা এসেছিল, কিন্তু তারা নবীর সময় আসে নাই, আরো পরে এসেছে। তোর মধ্যে দুইজন চলে গেছে চীনে। চীনের মধ্যে একজন সাহাবীর মাজার শরীফ আছে, হযরতে সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা, নবী পাকের একজন সাহাবী আছেন। এই তারা চীনে যাওয়ার আগে তারা বাংলাদেশের মধ্যে নোঙ্গর ফেলেছে। সুবহানাল্লাহ। তাহলে এই বাংলাদেশ, ভারত, এটা শাসিত হয়েছে কাদের মাধ্যমে? এটা ইসলাম ধর্মের দীক্ষিত হয়েছে কাদের মাধ্যমে? আল্লাহর ওলিদের মাধ্যমে। প্রত্যেকটা আল্লাহর ওলি স্বাধীন, তারা কারো পরাধীন
যখন আল্লাহর ওলিদের দিকে আমরা তাকাই, আপনি দেখবেন পৃথিবীর কোন শাসক কোন আল্লাহর ওলিকে দমাইতে পেরেছে? পৃথিবীর কোন আল্লাহর ওলি কোন শাসকের অধীন হয়েছিল? বরঞ্চ শাসকরা তাদের অধীন হয়েছিল, তারা কারো অধীন। ইভেন বাংলাদেশের মধ্যে বাংলাদেশের যত আল্লাহর ওলি আছে সব শাসক ওলিদের অনুসারী। ওলিরা কোন শাসকের ধারে কেন? তার কারণ হচ্ছে তার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেই ব্যক্তি আমার কাছে মাথা নত করে তার এই দুনিয়ার কারো কাছে মাথা নত করতে হয়, আর যে আমার কাছে মাথা নত করে সবাই তার কাছে যে মাথা নত করে। আর যখন এই অবস্থাটা তৈরি হয়, এই অবস্থাটা তৈরি হওয়ার একমাত্র পন্থা হচ্ছে তারা তাদের নিজের সমস্ত বিষয়গুলোকে আল্লাহর উপরে ন্যস্ত করে দেয়। আল্লাহর হুকুমে নিজেদের সমস্ত বিষয়গুলোকে আল্লাহ পাকের দরবারে যখন তারা রুজু করে ফেলে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তারা তাদের নিজেদের পরাধীনতার মধ্যে আর থাকে না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে স্বাধীনতা দান করে দেই। বলেন সুবহানাল্লাহ। এই স্বাধীনতাটাকে রক্ষা করা হয় কিভাবে? এই স্বাধীনতা রক্ষা করার জন্য আল্লাহ বনি ইসরাইলদেরকে বলছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াইদা আখাযাল্লাহু মিসাকা বনি ইসরাঈল, আমি বনি ইসরাইলদের কাছ থেকে অঙ্গীকার নিলাম। হাবিব আপনি স্মরণ করুন, হাবিব একটু মনে করুন, আমি বনি ইসরাইলদের কাছ থেকে অঙ্গীকার নিলাম। কিসের অঙ্গীকার? লা তা'বুদুনা ইল্লাল্লাহ, তোমরা আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করিও। স্বাধীনতা রক্ষার সর্বপ্রথম সোপান আল্লাহ ছাড়া আর কারো ইবাদত এক। 2 নম্বর, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের বাবা মায়ের সাথে সদাচরণ করো, তোমরা তোমার বাবা মায়ের প্রতি ইহসান করো। যখন কোনো সন্তান তার বাবা মায়ের সাথে সুসম্পর্ক না রাখে তখন ওই ব্যক্তির জীবনে স্বাধীনতা আসে। এখন ওই ব্যক্তির জীবনে যখন এই স্বাধীনতা না আসে, যদিও তার অবস্থা খুব ভালো, যদিও সামাজিক অবস্থা তার খুব ভালো, কিন্তু তার মধ্যে কখনো শান্তি প্রতিষ্ঠা হয় না। কারণ শান্তি যদি না থাকে আপনি কখনো স্বাধীন হতে পারবেন না। শান্তির জন্য স্বাধীনতা লাভ করা হয়, স্বাধীনতার জন্য শান্তি লাভ করা হয় না। আমি কি বিষয়টা বুঝাতে পেরেছি? শান্তির জন্য এই বাংলাদেশ 1971 সালে স্বাধীন হয়েছে কিসের জন্য? জুলুম থেকে বাঁচার জন্য, ঠিক কিনা? পরাধীনতার শিকল জিঞ্জর থেকে, পরাধীনতার শিকলের মধ্যে আবদ্ধ থাকা সেই জিঞ্জির ছুঁড়ে ফেলে ভেঙে স্বাধীন, শান্ত, শিষ্ট, শৃঙ্খলা জীবন ধারণের জন্যই তো বাংলাদেশ স্বাধীন হয়েছে, ঠিক কিনা? এখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তো এই শান্তিটা প্রতিষ্ঠা করার জন্য আগে তোমার ভিতরে শান্তি আনতে হবে। যেই পর্যন্ত তুমি ব্যক্তি শান্তি তুমি তোমার ভিতরে প্রতিষ্ঠা করতে না পারবে, ওই পর্যন্ত তুমি সামাজিক শান্তির মধ্যে যেতে পারবে না। কারণ আপনাদের আমার প্রত্যেকটা ঘর হচ্ছে এক একটা রাষ্ট্র। ঘরের রাষ্ট্র যদি আপনার ঠিক না থাকে, আপনি বাইরের রাষ্ট্র ঠিক করতে পারবেন? এটা সম্ভব? আপনি সারাদিন ঘরের বাইরের মানুষের সাথে দেখাশোনা, চলাফেরা, কথাবার্তা, বিভিন্ন ডিলিংস আপনি শেষ করে ঘরের মধ্যে যে যদি দেখেন আপনার ঘরে শান্তি নাই, একদিক থেকে স্ত্রীর শান্তি নাই, পরিবারে মা বাবার সাথে আপনার সম্পর্ক ভালো না, সন্তানদের সাথে আপনার বিহেভিয়ার ভালো না, আপনি চিন্তা করবেন বাইরের ঘরের চাইতে বাইরেই ভালো ছিলাম, ঠিক কিনা? কিন্তু মানুষ সারাদিন ব্যস্ত থাকার পরে মানুষ চিন্তা করে আমি বাড়ি থেকে একটু শান্তির নিঃশ্বাস নেব, শান্তির ঢেকুর তুলব, আমি একটু প্রশান্ত চিত্তে আমার 2টা চোখ বন্ধ করব। কিন্তু যদি ওইখানে শান্তি, তার মধ্যে যদি শান্তি প্রতিষ্ঠা না হয়, সারাদিন সারা দুনিয়া ঘুরতে পারবে। যদি ঘরের মধ্যে শান্তি না থাকে, বাইরের মধ্যে যাওয়ার পরেও একটা মানুষের সাথে কথা বলতে গেলেও তার কথাবার্তার আচরণ ঠিক থাকবে? তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই শান্তি প্রতিষ্ঠার, স্বাধীনতা অর্জনের সর্বদ্বিতীয় নম্বর পন্থা হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের বাবা মায়ের সাথে সদাচরণ করো। এর আগে আমি আপনাদেরকে এই যতগুলি কথা বলবো এটা 2টা দিক থেকে, 3টা দিক থেকে। কয়টা দিক? 1 নাম্বার হচ্ছে
আপনার নিজের হক, 2 নাম্বার হচ্ছে মানুষের হক, 3 নাম্বার হচ্ছে যিনি আপনাকে তৈরি করেছেন সেই স্রষ্টার হক। এই 3টা হক বাস্তবায়ন করলেই আপনি স্বাধীনতা লাভ করতে পারবেন। আপনার মধ্যে স্বাধীনতা শুধু লাভ না, এই স্বাধীনতাটা স্থির থাকবে। দেখেন, সর্বপ্রথম আল্লাহ জানিয়ে দিলেন যে লা তা'বুদুনা ইল্লাল্লাহ, এটা হচ্ছে আপনাকে যিনি সৃষ্টি করেছেন তার হক, আল্লাহর হক। 2 নাম্বার ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এটা মানুষের হক। এটা কার হক? মানুষের হক। এরপরে কি বলছে? ওয়াজিল কুরবা, তোমার নিকট আত্মীয়, আপনজন, প্রতিবেশী, ভাই বোন, চাচা, মামা, খালু, এলাকার আপনজন যারা আছে তাদের সকলের সাথে সদাচরণ করো। এখন আমরা ঘরের মধ্যে সবকিছু করি, ঠিক আছে, কিন্তু আমারই ভাই আমারই বোন আমি গিয়ে তারই মাথায় বাড়ি দিই। আমারই ভাই আমারই বোন আমারই আপনজন আমারই প্রতিবেশী আমারই বড় ভাই আমারই ছোট ভাই, বাস পরিবেশ পরিস্থিতির কারণে আমরা দলবল নিয়ে গিয়ে বাস শুরু হয়ে গেল মারামারি আর কাটাকাটি, ঠিক কিনা? কিন্তু এটা স্বাধীনতা রক্ষার কোন সোপান। ওয়ালিয়াতামা, 4 নম্বর হইল তোমরা এতিমদের সাথে সদাচরণ করো। ওয়াল মাসাকিন, মিসকিনদের সাথে, দুস্থর অসহায়দের প্রতি তোমরা খেয়াল রাখো। ওয়াকুলু লিন্নাসি হুসনা, এবং মানুষের সাথে উত্তম ব্যবহার করো। সুবহানাল্লাহ। এখন মানুষের সাথে সুন্দরভাবে কথা বলো, মানুষের সাথে উত্তম আচরণ করো। আমরা এই জায়গার মধ্যেই সবচেয়ে বেশি আমরা নিচে নেমে গেছি। আমরা যখন মানুষের সাথে কথা বলি আমাদের মধ্যে অহংকার তৈরি হয়। আমরা যখন মানুষের সাথে কথা বলি আমাদের মধ্যে আমাদের প্রভাব বিস্তার করার যে অবস্থা এটা থাকে। আর আমার প্রভাব আমি যখন আরেকজনের উপর বিস্তার করতে চাইব সে কিন্তু কখনো এটা মেনে নিবে। আমাদের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এখন হুকুম করছেন ওয়াকুলু লিন্নাসি হুসনা, তোমরা মানুষের সাথে ভালোভাবে কথা বলো, তোমরা মানুষের সাথে উত্তম আচরণ করো, তোমরা মানুষকে কখনো কষ্ট দিও না, তোমাদের কথার দ্বারা যেন আরেকজনের অপকার না হয়, তোমার কথার দ্বারা যেন আরেকজনের ক্ষতি না হয়। আমার যদি কথার দ্বারাই ক্ষতি না হয় আমার হাত দ্বারা কিভাবে ক্ষতি হবে? এরপরে আমার আল্লাহ হুকুম করলেন ওয়াকিমুস সালাহ, তোমরা আল্লাহর সাথে সালাত প্রতিষ্ঠা করো, আল্লাহর সাথে সংযোগ স্থাপন করো। ওয়া আতুজ যাকাত, আমি আল্লাহ যে সম্পদ দিয়েছি এই সম্পদ থেকে মানুষের জন্য ব্যয় করো। সুম্মা তাওয়াল্লাইতুম ইল্লা কলিলাম মিনকুম ওয়া আনতুম মুরিদুন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যে অঙ্গীকার নিয়েছিলাম এই অঙ্গীকারীদের মধ্যে কিছু সংখ্যক ছাড়া সবাই আমার অঙ্গীকার ভঙ্গ করেছে। আল্লাহ নিজে বলছে কিছু সংখ্যক ছাড়া সবাই এটা মানে না। এখন যারা মেনেছে তাদের অবস্থা কি? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা মেনেছে তারা দুনিয়াতেও রাজা আখিরাতেও রাজা। সম্মানিত উপস্থিতি, আমরা যেই পরিমাণ নাফরমানি করি, আমরা যেই পরিমাণ আল্লাহ পাকের মানুষের সাথে প্রতারণা করি, আমরা যেই পরিমাণ জুলুম করি, আমরা যেই পরিমাণ অত্যাচার করি, এই অত্যাচার করার কারণে আমাদের নিজেদের মধ্যে তো এক তো শান্তি নাই, আমরা দেশের মধ্যেও শান্তি প্রতিষ্ঠা করতে পারি। শান্তি প্রতিষ্ঠা করতে না পারার কারণে দেখা যায় যে আমাদের দ্বারা এই দেশ, আমাদের দ্বারা একটা জাতি, আমাদের দ্বারা একটা সমাজ নিচে নামতে 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 একেবারে শেষ হয়ে যায়। সমাজের মধ্যে একজন হচ্ছে শাসক, আরেকজন শাসক, শাসনের মাধ্যমে তার মধ্যে সুশাসন না থাকার কারণে ওই শাসক সমাজের মধ্যে শোষণ করতে থাকে। আর শোষণের এই আমরা কিছু একটা রূপ দেখছি, যেরকম বিগত কয়েকদিন আগে বাজারের দ্রব্যমূল্যের বাজারের যে দ্রব্যমূল্য আর এখনকার দ্রব্যমূল্য দুইটা কি এক? যদি বলেন এক। মাছ আগের দাম এখনকার দাম। সাধারণ মানুষ যারা দৈনন্দিন জীবনে দিন এনে দিন খাওয়া মানুষ, রিক্সা চালায়, সিএনজি চালায়, অটো চালায়, এই মানুষগুলি বলতেছে যে আগে সিন্ডিকেটের টাকা দিতে 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 আমরা কয় টাকা কামাইতাম, আর এখন টাকা দেওয়া লাগে না, মানুষের সাথে আচরণও ভালো হয়। ঠিক কিনা? এটা কেন? এটা কারা করেছে? এটা কেন হয়েছে? তার কারণ আমরা মানুষ আছি, কিন্তু মানুষ আছি কিভাবে? দেখতে মানুষ
হাত আছে, পা আছে, চোখ আছে, নাক আছে, কিন্তু আমাদের মধ্যে ভিতরের মানুষটা নাই, এটা পশু হয়ে গেছে। আমাদের মধ্যে মনুষ্যত্ব নাই। আর যখন মানুষত্ব না থাকে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 9 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠায় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে যদি কোনো ব্যক্তির মধ্যে মানুষ আছে কিন্তু তার মধ্যে যদি মানুষত্ব না থাকে, তার অবস্থা কেমন হয়? লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তার মধ্যে হৃদয় আছে কিন্তু সে অনুধাবন করে না, তার মধ্যে অনুভূতি নাই। একটা মানুষ না খেয়ে মরে যাচ্ছে, একটা মানুষ বারবার বলছে যে আমার কাছে নাই, আমি টাকা দিতে পারবো না, আরেকজন বলছে ঘুষ না দেওয়া পর্যন্ত তোমার ফাইল এক টেবিল থেকে আরেক টেবিলে যাবে না। লাহুম আ'য়ুনুন লা ইউসিরুনা বিহা, চোখ আছে কিন্তু এরপরেও দেখে না। চোখ আছে, দেখতেছে, সে অসহায়। চোখ আছে, দেখতেছে, তার কোনো দোষ নাই, এরপরেও তাকে দোষারোপ করতেই হবে। এরপরে কি বলছে? ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, কান আছে কিন্তু শোনে। বারবার বলতেছে এটা ভালো না, এই জুলুম করা যাবে না, কিন্তু এরপরেও শুনতেছে, নিজেও বলছে, কিন্তু সে নিজেই মানুষের উপরে জুলুম করছে। আছে কিনা এরকম? এরপরে আল্লাহ কি বলতেছে? উলাইকা কাল আনআম, আরে তারা তো চতুষ্পদ জন্তুর মতো, তারা তো 4 পায়া জানোয়ারের মতো। এরপর কি বলছে আল্লাহ? বাল হুম আদল, আরে না, 4 পায়া জানোয়ার যে চাইতে অনেক ভালো, এর চাইতেও নিকৃষ্ট, তারা এর চাইতে নিকৃষ্ট। এখন আল্লাহ যে কথাগুলি বললেন, আল্লাহ কাউকে দিক নির্দেশনা করে বলেছে এই ব্যক্তিটা এরকম, এই ব্যক্তিটা এরকম? হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে কিছু কিছু মানুষের নাম ব্যবহার করেছেন। যেমন আল্লাহ ব্যবহার করেছেন কারুন, হামান, ফেরাউন, এবং ব্যক্তি বিশেষ কিছু ব্যক্তিদের কথা আল্লাহ তুলে ধরেছেন। কেন? মানুষ যাতে শিক্ষা নেয়, মানুষের মধ্যে যাতে এই স্বভাবগুলি না আসে। মানুষের মধ্যে যদি এই স্বভাব আসে, আমার আল্লাহ বলছেন তাদের অবস্থা যেমন হয়েছে তোমরা অপেক্ষা করো এবং সুসংবাদ গ্রহণ করো, তোমাদের অবস্থাটাও ঠিক তেমন হবে। আপনি যদি কোনো মানুষের উপরে জুলুম করেন, 2টা জিনিস আপনি নিশ্চিত ধরে রাখেন আপনার কাছে আসবে। কয়টা জিনিস? 1 নাম্বার, আপনি যখন কারো উপরে জুলুম করবেন, 1 নাম্বার আপনার উপরে আসবে লাঞ্ছনা। আপনার উপরে লাঞ্ছনার, আপনার গলায় লাঞ্ছনার মালা পরিয়ে দেওয়া হবে। 2 নাম্বার, আপনার ক্ষমতা ধূলিসাৎ করে দেওয়া হবে। এটা আল্লাহর হুকুম, এটা আল্লাহর নিজাম, আল্লাহর আদল, আল্লাহর সুন্নাত। যে আল্লাহ বলেন আমি এই ধারার উপরে আমার নিয়ম কানুন বলি চলে। সম্মানিত উপস্থিতি, এই কারণে আমাদের উচিত আমরা রাষ্ট্রকে যখন আমরা তৈরি করব, রাষ্ট্রকে আমরা সংস্কার করব, আমরা যখন রাষ্ট্রকে সাজাবো, এর আগে যেন আমরা নিজেরা সাজি, এর আগে যেন আমরা নিজেরা পরিবর্তন হই, এর আগে যেন আমরা নিজেরা সংস্কার হই। আমার বাড়ির সামনে রাস্তার পাশে আমি নিজে ময়লা ফেলে রেখেছি, অথচ আমরা দোষ দেই কেন সরকারি লোকজন এসে ময়লাগুলো তুলে নেয় না? ঠিকই না? জোরে বলেন। আমার বাড়ির সামনে আমি নিজে ময়লা ফেলছি, আমি যদি ময়লা ফেলা বন্ধ করে দিই তাহলে কি রাস্তাটা কি অপরিষ্কার থাকে? অথচ দেখেন বহির্বিশ্বে, মানে বাংলাদেশের মানুষ, আমরা বাংলাদেশের মানুষই, বহির্বিশ্বে যাওয়ার পরে ওই খাবার খেয়েছি, একটা চিপস খেয়েছি, চিপসের প্যাকেটটা রাস্তায় ফেলি না, ছোট ডাস্টবিন দেওয়া আছে, ওইখানে আমরা চিপসের প্যাকেটটা ফেলি। বাংলাদেশে খাইলাম, ফেলে দিলাম না। এই দেশটা তো আমাদের, এই দেশের মধ্যে আমি রাজা আর বাকি যারা আছে সবাই কি প্রজা। সুতরাং আমি চিপসের প্যাকেট ফেলেছি, সরকার পরিষ্কার করবে। আমি তো রেখেছি সরকারকে আমার ময়লা পরিষ্কার করার জন্যই, কিন্তু সরকারের আমাদের কাজ তো সরকারকে রেখে পরিষ্কার করানো না, বরঞ্চ আমাদের কাজ হচ্ছে সরকারকে সহযোগিতা করা। ঠিক কিনা? আমরা যদি সহযোগিতা না করি তাহলে একজনের দ্বারা কখনো একটা জাতির পরিবর্তন ওই পর্যন্ত হয় না যেই পর্যন্ত ওই একজনের সাথে শতজন সম্মিলিত সহযোগিতা না করে। আজ থেকে আমরা যদি প্রতিজ্ঞাবদ্ধ হই আমরা দুর্নীতি করব না, আজ থেকে আমরা যদি প্রতিজ্ঞাবদ্ধ হই, আমরা দেখি বাজারের মধ্যে সিন্ডিকেট আছে, আমরা সিন্ডিকেটটা করব না, আমরা সিন্ডিকেট করব না, হতেও দিব না। বলেন দুর্নীতি থাকবে?
আমরা যদি চিন্তা করি বাজারের মধ্যে, এই যে বাজারের মধ্যে যারা ব্যবসা করতেছে তারা যদি দ্রব্যমূল্যের একটা লিস্ট, আজকে ছাত্ররা যেই কাজ করছে, ছাত্ররা রাস্তার ট্রাফিক নিয়ন্ত্রণ করছে ছাত্ররা, আলহামদুলিল্লাহ বলেন। এটা আমাদের দেশ, আমরা এই দেশের নাগরিক, এই ছাত্ররা আমাদের ভাই। এই ছাত্র যারা আছে আমাদের কারো ভাই, কারো সন্তান। এর আমাদের গর্বের বিষয় যে আমরা আমাদের দেশকে, যদি একটা ছাত্ররা যদি দেশকে এত নিয়ন্ত্রণ করতে পারে, আমরা কেন আমাদের ব্যক্তিকে নিয়ন্ত্রণ করতে পারবো না? আমরা কেন আমাদের লোভকে নিয়ন্ত্রণ করতে পারবো না? আমরা কেন আমাদের লালসাকে নিয়ন্ত্রণ করতে পারবো না? আমাদের জিহ্বাটা বড় হতে হতে হতে, আমাদের মধ্যে লালসার দরজা বড় হতে 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 আমরা এমন একটা অবস্থা হয়ে গিয়েছে, 1000 কোটি টাকা হওয়ার পরেও আমরা মানুষের উপরে জুলুম অত্যাচার করা ছাড়ি। সম্মানিত উপস্থিতি, ছাত্ররা ট্রাফিকের মধ্যে বলছে যে আপনি হেলমেট না থাকার কারণে, ট্রাফিক আইন লঙ্ঘন করার কারণে আপনি দাঁড়িয়ে এখন ট্রাফিকের কাজ করবেন। জিজ্ঞাসা করতেছে কতক্ষণ করতে হবে? বলতেছে যেই পর্যন্ত আপনার মতো আরেকটা অপরাধী না আসে। ক্রিয়েটিভিটি বলতেছে আপনার মাথায় হেলমেট নাই, আপনাকে যদি আরেকবার হেলমেট ছাড়া দেখি তাহলে আপনার পকেট থেকে 500 টাকা বের করে গরিবকে দিয়ে দেওয়া হবে। আমরা তো ঘুষ খাই না, গরিবকে দেওয়া হবে। সম্মানিত উপস্থিতি, আমাদের মধ্যে আমাদের চিন্তাধারার পরিবর্তন যেই পর্যন্ত না আসবে, এই জন্য আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেন ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু বিকওমিন হাত্তা ইউগাইয়িরু বিআনফুসিহিম। যেই ব্যক্তি, যেই জাতি নিজেরা পরিবর্তন হতে চায় না, আল্লাহ পাক ওই জাতির পরিবর্তন করে না। এখন আমাদের চিন্তা করতে হবে আমরা কি পরিবর্তন হতে চাই? আমরা বারবার কথায় কথায় আমরা ইশারা করি ইউরোপের ওই দেশটা এরকম, আমরা কথায় কথায় ইশারা করি আমেরিকার ওই দেশটা এরকম, আমরা বারবার এই কথাগুলি বলি। আমরা কেন চিন্তা করি আমাদের এই দেশটাকে কি আমরা সেভাবে করতে পারি না? আমাদের এই দেশটাকে কি আমরা সেভাবে তৈরি করতে পারি না? এই দেশ কারা তৈরি করবে? মুরব্বীরা তৈরি করবে। হ্যাঁ, মুরব্বীরা পিছনে থাকবে, যুবকরা তৈরি করবে, ঠিক কি না? যুবকরাই এই দেশ তৈরি করবে। এখন যুবকরা তৈরি করবে কিভাবে? গাঁজা খেয়ে, ইয়াবা খেয়ে। আমাদের এলাকার মধ্যে, আমাদের আশেপাশে আছে না এরকম মানুষ? আছে না এরকম ছেলেরা? আপনি বাবা হয়ে আপনার সন্তান একজন মুরব্বীর সাথে ঝগড়া করেছে, আপনি বাবা হয়ে যখন আপনার সন্তানকে কিছু না বলে আপনার সন্তানের সামনে যখন আপনি মুরব্বীর গলা ধরলেন, আপনার সন্তানের জন্য এটা কি সুশিক্ষা হইল? জোরে বলেন, এটা কি সুশিক্ষা হলো? তা আপনার সন্তানকে তো আপনি নিজেই কুশিক্ষা দিচ্ছেন। আপনি সেই সন্তানের কাছ থেকে ভালো আচরণ কিভাবে আশা করেন? টুডে টুমরো, প্লিজ ওয়েট অ্যান্ড সি। আপনি অপেক্ষা করেন, আজকে আপনার সন্তান আরেক মুরব্বীর সাথে যে আচরণ করেছে, আপনার সাথে আরেকটা সন্তান ঠিক সেম আচরণটাই করবে। সম্মানিত উপস্থিতি, এই কারণেই আমাদের উচিত, এই যে আমরা কোরআন শরীফের আয়াত পড়লাম, স্বাধীনতা এটাকে রক্ষা কিভাবে করতে হয়, এই রক্ষাটা যদি আমাদের মধ্যে না আসে তাহলে ওই পর্যন্ত আমরা স্বাধীন হয়েছি, আমরা সুন্দর দেশ আমাদেরকে উপহার দিয়েছে, কিন্তু এই দেশ পরিচালনা সুন্দরভাবে হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ব্যক্তি চিন্তা, আমাদের ব্যক্তি মনোনিবেশ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আত্মসমালোচনা করার, পরের সমালোচনা করার আগে আমাদের নিজের সমালোচনা করার এবং আমাদের নিজকে পরিবর্তন করার মাধ্যমে একটা জাতি, একটা সমাজ, একটা রাষ্ট্র পরিবর্তন করে সুন্দর একটা দেশ যেন আমরা লাভ করতে পারি। আগামী প্রজন্মের জন্য আমরা যেন এই দেশকে উপহার দিতে পারি। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করুক। সকলে বলি আমিন।